ওকে, সো এভরিওয়ান, আপনাদের যাদের এখানে স্কিল টেস্ট যাবে গিগ পাবলিশ করার ক্ষেত্রে, আপনারা যখন গিগ পাবলিশ করতে যাবেন তার আগে যখন দেখবেন যে আপনাদের স্কিল টেস্ট চাচ্ছে, এরকম মুহূর্তে আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে স্কিল টেস্ট না দিয়ে কিন্তু আপনি আপনার গিগটা পাবলিশ করতে পারেন। এখন স্কিল টেস্ট না দিয়ে গিগটা কিভাবে পাবলিশ করা যায় এটা আমি দেখাবো। তো এটা দেখার জন্য একটু ওয়েট করেন। প্রথমে আমাদের যাইতে হবে আমাদের ওভারভিউতে। ওভারভিউতে গিয়ে আমাদের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমাদের ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে নিতে হবে। যেমন এখান থেকে আমি একটা অন্য ক্যাটাগরি দিতে পারি। যেমন কি ক্যাটাগরি দেওয়া যায়, ডাটা ক্যাটাগরি দিলাম। এখান থেকে আরেকটা ক্যাটাগরি দেন, ডাটা স্ক্র্যাপিং দিলাম। একটু নিচে আসেন, এখান থেকে যে কোনো কিছু চুজ করে দেন, কোনো প্রবলেম নাই। কাজটা ওকে, দেন আমি ট্রান্সফরমেশন টাইপ দিব। যে কোনো কিছু দেওয়া যায়, প্রবলেম নাই। এগুলো আমরা চেঞ্জ করবো আবার, ঠিক আছে? পাবলিশ করার আগ মুহূর্তে আমরা আবারও চেঞ্জ করে নিবো এগুলো। টেকনিক এটা সুন্দর করে দেখেন। এই যে স্কিল টেস্ট ছাড়া কিভাবে গিগ পাবলিশ করতে হয়, এই টেকনিকটা অনেকে জানেন, বাট সম্পূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে না দেখার কারণে বুঝতে পারেন না যে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? টেকনিক টেকনিক আমাদের চুজ দিয়ে দিই। চুজ ম্যানুয়াল। ম্যানুয়াল দিলাম, দেওয়া শেষ। দেন আমরা 7 কন্টিনিউ করব। আমাদের এখানে সবকিছু প্রাইসিংটা মিনিমাম $30 দিতে হবে, এটা সবাইকে বলছিলাম। মিনিমাম $30। যে কোনো গিগের ক্ষেত্রে মিনিমাম $30 প্রাইসিং দিতে হবে। এখানে আমরা দেই 100। 50। আর এখানে দেখি কিছু একটা সিলেক্ট করি। আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেন, কোনো প্রবলেম নেই। ওকে, তেমনি একটা চুজ করে দিবেন উল্টা পাল্টা। তারপরে সেগুলো সবগুলো টিক মার্ক দিয়ে দিবেন। আর রিভিশন এটাতে তার দরকার নেই, ঠিক আছে? তারপর একটু নিচে আসি আমরা, কন্টিনিউ করব। 7 কন্টিনিউ। আবারও কন্টিনিউ করব। আবার নিচে আসবো, 7 কন্টিনিউ। আবারও কন্টিনিউ, নিচে এসে। এই যে এবার আপনারা দেখেন, খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন স্কিল টেস্টের অপশনটা কিন্তু চলে গেছে। এখন এই গিগটা কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন। আমি পাবলিশ করলাম, ঠিক আছে, বাট এখানে একটা কাহিনী আছে। এই যে ডানে যে ক্লিক করার অপশনটা পাচ্ছেন এখানে, এই ডানে ক্লিক করার আগে আপনাকে আবারও আপনার মেইন ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে হবে। এই ডানে ক্লিক করার পরে আপনি কিন্তু আপনার এই গিগের ক্যাটাগরিটা আর চেঞ্জ করতে পারবেন না। যেগুলো যেগুলো আমি চেঞ্জ করলাম ওগুলো কিন্তু আর মেইন যে আমার যেগুলো আসল, ওগুলো আর করতে পারবো না। সো ডানে ক্লিক করার আগে আমাকে কিন্তু আমার সকল ইনফরমেশন, রাইট ইনফরমেশন দিতে হবে। সেটা কিভাবে দিব? আমাদের ওভারভিউতে যাই, যেখানে আমাদের ইনফরমেশন গুলো ছিল। আই থিঙ্ক রাইটিং ট্রান্সলেশন ছিল, তাই না? এখানে কোনটা ছিল, কোনটা দেওয়া ছিল ডেল? বলেন তো আপনি, আপনি কোনটা দিছিলেন? রিসার্চ অ্যান্ড সামারিজ। আচ্ছা, দেখতেছি। নিচের নিচের দিকে স্যার। ইয়ে হয়েছে স্যার। আচ্ছা, হয় নাই। ওকে, তো আমাদের এটা দেওয়া শেষ। দেন আমরা গেটা ম্যাটা, গিগ মেটা টেক, যাই হোক, এটা দিয়ে দিলাম। দেন আমরা ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। ইংলিশ কোথায়? ইংলিশ, ইংলিশ।
ওকে, তো আমাদের যেগুলো মেইন ইনফরমেশন সেগুলো আমরা দিব, তারপর নিচে আসবো, আশা করি কন্টিনিউ কন্টিনিউ করব। 7 কন্টিনিউ। ওকে, এখন আমরা এখান থেকে ওয়ার্ড ইনক্লুডস, এখানে আমি 2000 ওয়ার্ড দিলাম, এখানে 5000, 5000, তাই না? এখান থেকে দিলাম 20,000। ওকে, সো এখান থেকে আর কি দেওয়া লাগবে? আর পার প্রাইস যা আছে ঠিক আছে, আর স্যার কিছু দেওয়া উপরের লাগবে? ওয়ার্ডগুলোর সাথে কি এটা ম্যাচিং থাকতে হয় না? প্রবলেম নাই, আপাতত ঠিক আছে। ও, উপরে আপনি লিখছেন না? জি স্যার, আমি তো ডেসক্রিপশন লিখছিলাম। 500, 1000, 1500। আচ্ছা, তাহলে ওইটা দিচ্ছি। ওকে, আমরা একটু নিচে আসি, 7 কন্টিনিউ। এবার কি আপনারা ক্লিয়ার যে কিভাবে আসলে স্কুল টেস্ট ছাড়া গিগ পাবলিশ করতে হবে? তো আমাদের এখন আমরা ডানে ক্লিক করে দিই, ডান। এখন দেখেন আমাদের গিগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে উইদাউট এনি স্কিল টেস্ট। ঠিক আছে, এখন আমরা গিগের এডিট অপশনে গেলে বা গিগে ক্লিক করলে দেখতে পারবো আমাদের মেইন যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো কিন্তু আছে। ঠিক আছে, তো আমরা আমাদের প্রোফাইলে যাই। দেখেন আমাদের গিগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা গিগটাতে ক্লিক করি। আমাদের মেইন ক্যাটাগরি যেটা ছিল রাইটিং ট্রান্সলেশন এবং রিসার্চ অ্যান্ড সামারাইজ, সেটাই কিন্তু আছে, তাই না? আর যা যা মেইন যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন আছে। তো আমাদের আশা করি যে কিভাবে করতে হবে, আমাদের এই যে স্কিল টেস্ট ছাড়া কিভাবে গিগটা পাবলিশ করতে হয়, যে কোনো গিগের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে। তো এটা আশা করি সবাই ক্লিয়ার। এরপরে আশা করি আপনাদের প্রবলেম হবে না। অন্যান্য আর স্কিল একটা টেস্ট ছাড়া, প্রবলেম ছিল স্যার। ওকে ওয়েট, এছাড়াও যদি আপনাদের স্কিল টেস্ট পাশাপাশি এসইও টেস্ট, এখন অন্যান্য টেস্টও চাই, এরকম টেস্ট যদি আপনাদের প্রবলেম ফেস করেন, সে এগুলো ছাড়া কিন্তু যে কোনো টেস্ট চাইলে কিন্তু আমি যেই ক্যাটাগরি দেখেছি, যেভাবে যে ট্রিক্সটা দেখাইছি এই ট্রিক্স ফলো করে যে কোনো স্কিল টেস্টই আপনি আহ, ছাড়াই গিগ পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ।